Hi guys, welcome back to my channel Life Bits by Smita. So from today we are starting our New Zealand series and this is our first video and it is all about Queenstown, the most beautiful place in New Zealand. So আমাদের ফার্স্ট ভিডিও হতে চলেছে নিউজিল্যান্ডের সবচেয়ে সুন্দর একটা জায়গা কুইন্সটাউনের উপরে। আই থিঙ্ক আপনারা অনেকবার শুনেছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং অনেকবার ইন্টারভিউতে বলেছে যে ওদের নিউজিল্যান্ডের কুইন্সটাউন শহরটা ওটার ন্যাচারাল বিউটি খুবই খুবই ভালো লাগে। বাট আজকে শুধু কুইন্সটাউনের ন্যাচারাল বিউটির কথা আমি বলবো না, তার সাথে আমি বলবো আপনাদেরকে খুব সুন্দর একটা স্টোরি সেটা আমি লোকালদের থেকে শুনেছি। সো লেটস স্টার্ট অ্যান্ড স্টে কানেক্টেড টিল এন্ড। সো নিউজিল্যান্ডের ফার্স্ট ডে ছিল এটা আমাদের, কুইন্সটাউন ছিল আমাদের ফার্স্ট স্টপ। Before starting main story, please enjoy cinematic video of Queenstown's natural beauty. সত্যি বলছি, এত সুন্দর ভিউয়ের সাথে শুধুমাত্র আমার একটাই গান মনে পড়ছিল, লাকি আলির গাওয়া না তুম জানো না হাম। क्यों आती है बहार, क्यों लुटता है करार, क्यों होता है प्यार, ना तुम जानो ना हम, ना तुम जानो ना हम। এটা হচ্ছে লেক ওয়াকাটিপু, যেটা একদম কুইন্সটাউন সিটির মিডলে আছে। আজকের মিস্টেরিয়াস স্টোরি এই লেক ওয়াকাটিপুকে নিয়ে, যেটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে মাওরি মাইথোলজি থেকে। মাওরি লেজেন্ডের ব্যাপারে আমি আগে অনেক ডিটেলসে এক্সপ্লেন করেছি। সো আপনি যদি আবার দেখতে চান দেন আমি লিঙ্ক কমেন্ট করে দেবো। এবার আসি অ্যাকচুয়াল স্টোরিতে। সো এখানকার লোকালরা বলে থাকে লেক ওয়াকাটিপু ইজ স্টিল অ্যালাইভ। কারণ কি? কারণ হচ্ছে একটা দানব আর একটা দৈত্য, সে এখনও এই জলের নিচে ঘুমাচ্ছে। মাওরি লেজেন্ডের মতে সেই জায়ান্টের নাম ছিল মাটাও, যে চিফের সুন্দর একটা মেয়ে ছিল, তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেই মেয়েটার নাম ছিল মানাতা। তার লাভার ছিল মাটাকৌরি, যে খুব সাহসিকতার সাথে তাকে বাঁচাতে যায়। গ্রামবাসীদের হেল্পে মাটাকৌরি মাটাওকে খুঁজে পেয়ে যায়, যে অ্যাকচুয়ালি মাউন্টেনে ঘুমাচ্ছিল। সো তারা কি করে, তারা সেই দানবকে বেঁধে দেয় আর তারপরে আগুন জ্বালিয়ে দেয়। সেই আগুনের তাপ এতটাই বেশি ছিল যে পৃথিবীতে একটা বড় গর্ত হয়ে যায় সেই জায়গায়। আর তারপরে সেই গর্তের মধ্যে আস্তে আস্তে জল ভরতে থাকে, আর এইভাবেই তৈরি হয় লেক ওয়াকাটিপু। তো আজও দেখা যায় যে ওয়াটার লেভেল আছে লেক ওয়াকাটিপুতে, সেটা কখনো বাড়তে থাকে কখনো কমতে থাকে প্রত্যেক 25 and 30 মিনিটসের মধ্যে। অলমোস্ট এরকম ফিল হবে যে যেন লেকটা শ্বাস নিচ্ছে। মাওরি স্টোরি টেলাররা এই ন্যাচারাল মুভমেন্টটাকে এইভাবে এক্সপ্লেন করে যে জলের নিচে আজও সেই জায়ান্টের হার্টবিট রয়েছে, আর না হলে বলে জায়ান্ট এখনো ঘুমাচ্ছে সেই জলের নিচে। ইজন্ট ইট ভেরি ইন্টারেস্টিং স্টোরি? আপনাদের কেমন লাগলো এই স্টোরিটা? লেট মি নো ইন কমেন্ট সেকশন। এই দেখুন কুইন্সটাউনে আমরা কাকে দেখলাম। এই অ্যানিমালটার নাম হচ্ছে অ্যালপাকা। এদেরকে অনেকে বলে লিভিং টেডি বেয়ার্স। আর দেখুন নিউজিল্যান্ডে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, প্রত্যেক বাড়ির সামনে আছে কিউট কিউট কালারফুল মেল বক্স। আর সত্যি ইটস পিওর নস্টালজিয়া।
আজকাল তো ইন্ডিয়াতে দেখাই যায় না। আর আমরা দেখলাম নিউজিল্যান্ডে অনেক অনেক ভেড়া অর শিপ, তাই হয়তো নিউজিল্যান্ডকে বলা হয় দ্য শিপ কান্ট্রি। So that's it for today. Bye guys. See you in next video.